আসসালামু আলাইকুম। আমি এখন আছি উত্তরা হাউস বিল্ডিং। আমি যাচ্ছি উত্তরা আবদুল্লাপুর গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো কি পরিমাণে গ্যাসের সিরিয়াল থাকে। আসলে গাড়ি প্রচুর পরিমাণে গাড়ির সিরিয়াল থাকে। আর গ্যাস পাম্পে তো দিনের বেলা প্রেশার খুবই কম পাওয়া যায়, রাত্রেবেলা হয়তো 80-100 প্রেশার পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার প্রত্যেকটা পাম্পেই গার্মেন্টসের যে গ্যাসের যে বড় বড় গাড়ি লরিগুলো আছে, অনেকগুলো বোতল চেক করা ভিতরে। আসলে সেই গাড়িগুলা লাগানো থাকে প্রত্যেকটা পাম্পে, যার কারণে আসলে রাত্রে গ্যাস ওদেরই পাওয়া যায় না ঠিক মতো। জানি এই প্রায় মাসখানেক যাবৎ এই গ্যাসের সমস্যাটা দেখা দিয়েছে। গাড়িতে কোনোভাবেই 500 টাকার উপরে গ্যাসই নিতে পারতেছি না। আমার গাড়িতে প্রায় 2000-2500 টাকার মতো গ্যাস নেওয়া যায়। সে জায়গা 500-র উপরে গ্যাসই নিয়ে যায় ঢুকে না বোতলে। 500 টাকার উপরে গ্যাসই নিতে পারি না। আজকে আপনাদেরকে দেখাবো কি পরিমাণে আসলে ভিড় থাকে গ্যাস পাম্পে। প্রচুর পরিমাণে সিরিয়াল থাকে, অনেক সময় গাড়ি রাখার মতো জায়গা থাকে না, এমন একটা অবস্থা। এটা সমস্যা আগে ছিল না তেমন একটা। এটা খারানোর সময় মনে থাকে না, জানা খারানোর দরকার নাই। ভিডিও দেখতে থাকুন। আমি এখন আছি উত্তরা হাউস বিল্ডিং। রাস্তা ফাঁকা থাকলে এই সময় লাগে না আবদুল্লাপুর যেতে। ঢাকার বাইরেও আসলে সমস্যা কিনা জানি না সঠিক। ঢাকার বাইরে যদি কেউ জানেন যে আসলে ঢাকার বাইরে এই সমস্যা কিনা গ্যাসের, একটু জানাবেন। আসলে ঢাকার বাইরে সমস্যা নাকি ঢাকার ভিতরেই শুধু এই সমস্যাটা। আমি যতটুকু শুনেছি যে ঢাকার ভিতরে বিশেষ করে ঢাকার ভিতরে সমস্যা। ঢাকার বাইরে গ্যাসের প্রেশার সবসময় কম বেশি ভালো প্রেশার থাকে। বিশেষ করে ঢাকার ভিতরেই এই গ্যাসের সমস্যাটা শুরু হয়েছে, আমি কয়েকজনের কাছ থেকে শুনলাম। আপনারা যদি জানেন যে যারা ঢাকার বাইরে থাকেন কিংবা ঢাকার বাইরে যাওয়া হয় যাদের, অবশ্যই জানাবেন যে গ্যাসের প্রেশার থাকে কি না, এলাকায় গ্যাসের প্রেশার পাওয়া যায় কিনা। আমাদের কিছুদিনের ভিতরে নতুন একটা গাড়ি আমাদের উত্তরা অ্যাম্বুলেন্স সার্ভিসে সংযোগ হতে চলেছে, চালু হতে চলেছে। নতুন গাড়ি, নতুন আইস অ্যাম্বুলেন্স। আপনারা ঢাকা থেকে ঢাকার বাইরে যে কোনো জায়গা রোগী অথবা লাশ পরিবহনের ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে 2 জায়গায় নাম্বার দেওয়া আছে। সারা বাংলাদেশের যে কোনো জায়গা যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ঢাকা থেকে সারা বাংলাদেশ রোগী এবং লাশ বহন করা হয়। সকল ধরনের ব্যবস্থা আছে। আইসিইউ গাড়ি, লাশ বাই ফ্রিজার গাড়ি এবং এসি অ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সহ সুব্যবস্থা আছে। প্রয়োজন যদি হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন।
বুঝলেন? এখন আছি হাউস বিল্ডিং পার হলাম। হাউস বিল্ডিং পার হয়ে ওলের কাছাকাছি। নতুন অ্যাম্বুলেন্সের অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাদের সারা বাংলাদেশে ঢাকা থেকে সারা বাংলাদেশে লাশ অথবা রুগী যে কোনো জায়গা থেকে ঢাকার যে কোনো জায়গা থেকে গাজীপুর, ঢাকা আর ঢাকার আশেপাশে যে কোনো জায়গা থেকে যদি বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে অবশ্যই গাড়ি পাবেন। পাম্পে মনে হয় সম্ভবত গ্যাস নাই, কারণ কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। মনে হয় গ্যাস নাই পাম্পে। না, যাই হোক গ্যাস সম্ভবত আছে, কিন্তু মোটামুটি সিরিয়াল আছে, অনেকগুলো গাড়ির সিরিয়াল আছে। এই হলো আবদুল্লাপুর পাম্পের পাশের অবস্থা, দেখতেই পাচ্ছেন। অনেকগুলো গাড়ি দাঁড়ানো আছে সিরিয়ালে। এই গাড়ি সিরিয়ালে দাঁড়ায় গ্যাস নিতে হবে, কিছুই করার নাই। গ্যাস লাইনে প্রেশার আছে কিনা জানি না, আসলে গেলে বোঝা যাবে। সামনে পাম্পে ঢুকলে আসলে বোঝা যাবে যে আসলে লাইনে প্রেশার আছে কিনা। দেখতে পাচ্ছেন সবগুলা গাড়ি সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, দেখা যাক গ্যাস পাই কিনা। সঠিকভাবে গ্যাস নিতে পারলাম আজকে অনেক দিন পরে। আজকে লাইনে ফুল প্রেশার ছিল। গাড়ি নাই বললেই চলে, পাম্পে আসলে সিরিয়াল গাড়ি নাই বললেই চলে তেমন একটা। যেরকমটা ভাবছিলাম ওরকমটা না। ম্যাক্সিমাম গাড়ি এখন ঢাকার বাইরে ঈদের কারণে, যার ফলে আসলে পাম্পের সিরিয়ালে গাড়ি খুব কম এবং লাইনেও ফুল প্রেশার রয়েছে। প্রত্যেকটা পাম্পে ফুল প্রেশার, গাড়িও কম। অনেক দিন পরে সঠিকভাবে আসলে গ্যাস নিতে পারলাম। দীর্ঘ প্রায় মাসখানেক যাবৎ এই সমস্যার পরে আজকে সঠিকভাবে গ্যাস নিতে পারলাম। ফুল প্রেশার ছিল গ্যাসের, লাইনে ফুল প্রেশার। ঈদের এই কয়দিন হয়তো এরকম ফুল প্রেশার পাওয়া যাবে, আবার ঈদের পরে ঝামেলা হইতে পারে, বলা যায় না সঠিক। ঈদের কারণে ম্যাক্সিমাম গাড়িগুলো ঢাকার বাইরে যাবে, যার কারণে আসলে ঢাকার ভিতরে গ্যাসের প্রেশার পাওয়া যাবে, সঠিক প্রেশার ফুল প্রেশার পাওয়া যাবে। ঢাকাতে যারা গ্যাস নেবেন অবশ্যই গ্যাস সঠিকভাবে নিতে পারবেন, কারণ এখন গ্যাসের খুব কম সিরিয়াল আছে, অনেক কম সিরিয়াল গাড়ি। আর গ্যাসের প্রেশারও অনেক ভালো, সঠিকভাবে গ্যাস নিতে পারবেন।
রাস্তায় গাড়ি খুবই কম বললে চলে, অন্য অন্য দিনের তুলনায় রাস্তায় আসলে গাড়িই নেই। আর বিগত কয়েকদিন যাবৎ গ্যাসের পাম্পে যে পরিমাণে সিরিয়াল থাকে আসলে তার 3 ভাগের 1 ভাগও নাই আজকে। আমি নিজেই মানে কি বলবো, নিজেই হতভাগে গেছি যে অনেক দিন পরে আসলে এরকম গাড়ি সিরিয়াল নেয় আর কি পাম্পে। পাম্প যে গ্যাস দিচ্ছে তাকে জিগাইলাম পাম্পে, উনি বললো যে সকাল থেকে গাড়ি অনেক কম, কারণ মানুষ নিজের ছুটিতে বাড়িতে যাচ্ছে, গাড়িগুলা ঢাকার বাইরে যাচ্ছে, যার কারণে আসলে গ্যাসের সিরিয়ালটা খুবই কম। কী করলা?